আপনি জানেন আমরা ছেলেরা যখন শুনি যে আমাদের একটা বন্ধুর গার্লফ্রেন্ড হয়েছে আমরা অনেক খুশি হয়ে যাই, ওরা অনেক চেতাই যে এটা হয়েছে ভাবির সাথে কবে দেখা করাবি, হ্যাঁ ভাবি দেখতে কেমন, বিভিন্ন রকম কথা বলে আমরা আরো সাপোর্ট করি। আমাদের ছেলে বন্ধুত্বের মধ্যে এটা আছে, কিন্তু মেয়েদের মধ্যে এই জিনিসটা একদম পুরো ভিন্ন। ওরা চায় যে ওদের বান্ধবীর একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, ওইটাকে ভাঙার জন্য যা কিছু করতে হবে, যত নিচে নামতে হবে, সারাদিন নিজের কাজ কাম সব রেখে বান্ধবীর কানের কাছে যে ফিস করার দরকার সে করবে, তারপরও ওই সম্পর্কটাকে সে ভেঙেই ছাড়বে। আবার দিন শেষে তারাই না বেস্ট ফ্রেন্ডের খিতাব পেয়ে যায়, তারা বেস্ট ফ্রেন্ডের একটা লগো পায় যে ওই মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়, এরকম হয়ে যায়, মানে এতটা আপন হয়ে যায়। কিন্তু যদি সত্যটা জানা হয় না, ওই মানুষটা তোমার জীবন থেকে এমন একটা মানুষকে হারায় ফেলছে যে তোমাকে পাওয়ার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করতে পারে, যে তোমার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে পারে, এমন একজন মানুষকে তোমার জীবন থেকে নিয়ে গেছে তোমার সেই বেস্ট ফ্রেন্ড। এটা বিশ্বাস হয়? জাস্ট হয়তো তার দুইটা কথা কাছে বসে বসে সে ফিস করছে, ওইটাকে বিশ্বাস করে নিচ্ছ, আর ফোনের পাশে অপোজিট যে একটা ব্যক্তি তোমাকে চিৎকার করে করে বলতেছে যে সে মিথ্যা বলতেছে, ওইটা তোমার কাছে কিছুই না। এতগুলো কথা আমি কেন বলতেছি, গল্পটা শোনার পর আপনারা অবশ্যই বুঝতে পারেন। আর বোন, তুমি আমার গল্পটা মনোযোগ সহকারে শুনো, কারণ এটা তোমার জন্য স্পেশালি করতেছি। ছেলেটা এবং মেয়েটা, তাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক চলে। ছেলেটার সাথে মেয়েটার যখনই সম্পর্ক হয়েছে, এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করছিলাম যে মানে এই ছেলেটার মানে এক্স একটা গার্লফ্রেন্ড ছিল, যেটা তাদের প্রেজেন্ট সম্পর্কের মধ্যে সে অনেক ঝগড়াঝাটি করছিল, বাট আমি ভিডিওটা করার ফলে জিনিসটা মেয়েটা ক্লিয়ার হয়েছে, যে বুঝতে পারছে। এখন যে সমস্যাটা হয়েছে, আগের এক্স গার্লফ্রেন্ড ও এখনো মাঝের মধ্যে মেয়েটাকে ফোন দিয়ে বিভিন্ন রকম কথা বলে, কিন্তু মেয়েটা এখন আর ওগুলো বিশ্বাস করে না, বিকজ ছেলেটা বলতেছে যে আমার সব জায়গা থেকে ওরা ব্লক করার মতো এরকম খারাপ মাইন্ডের মেয়ের সাথে কথা বলার আমার কোনো প্রয়োজন নাই। তো তাদের মধ্যে টুকটাক একটু ঝগড়াঝাটি হওয়ার ফলে মেয়েটা নিজেকে নিজে মানে শেষ করে দেওয়ার জন্য ঝুলে পড়ে, আর ওইখানে মেয়েটার বাবা তাকে দেখে এবং ওইখান থেকে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এই বিষয়টা সম্পূর্ণ ছেলেটা জানেও না, মানে যে মেয়েটা এতটা কষ্ট পাইছে বা এতটা রাগ করছে এই বিষয়টা ছেলেটা জানতো না। আর এর আগে কিন্তু তারা দুজন মিলে ফোনের মধ্যে মানে বিয়ে শাদী করে নিছে, মেয়েটার এখানে সাক্ষী রাখছে, ছেলেটার ওখানে সাক্ষী রাখছে, এবং দুজনের কাছে ভিডিও ফুটেজ অ্যাজ এ প্রুফ আছে যে তারা বিয়ে শাদী করছে। আর এর মধ্যে কিন্তু মেয়েটা একটা বড় পেজের ইনফ্লুয়েন্সার, অবশ্য বুঝতে পারতেছেন, আমি নাম বললে আপনারা চিনে যাবেন, আমি চাচ্ছি না যে ওটা বলতে। দেন এর মধ্যে কি হলো, ছেলেটা বারবার মেয়েটাকে ফোন দিচ্ছে, কিন্তু মেয়েটার ফোনে কল যাচ্ছে না, মেয়েটার বোনকে ফোন দিচ্ছে তাও কল যাচ্ছে না, মেয়েটার মাকে ফোন দিচ্ছে তাও কল যাচ্ছে না। 20 ঘন্টা পরে মেয়েটার বোনে এই ছেলেটাকে একটা মেসেজ করলো মেয়েটার ইমো থেকে যে আপনি আপুর সাথে কথা কেমনে বলবেন, আপু তো এই দুনিয়াতে আর নাই, ঠিক আছে আপু মানে গলায়। এটা শোনার পর তো ছেলেটার মানে পুরো আসমানটা তার মাথায় ভেঙে পড়ছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। সে ভয়ে কি করবে বুঝতে পারে নাই। পরে অনেক কষ্ট করে মেয়েটার সাথে যখন আবার যোগাযোগ করলো, তখন জানতে পারলো যে আসলে কি হয়েছে, সে এমনি এটা করছিল। পরে তার বাবা এসে ওখানে ওকে এটা করলো। এখন মেয়েটার সাথে তো কোনো মতো কন্ট্যাক্ট করতে পারতেছিল না, বিকজ মেয়েটার বোনও ওর পরে আর মানে ফোন নাম্বারে কল ধরে না বা ফোনও দিতেছে যাচ্ছে না, বা তাদের ফোন বন্ধ আসতেছে, মানে মেয়েটার ফোনে কোনো জায়গাতে কন্ট্যাক্ট করতে পারতেছিল না। তো ছেলেটা কি করলো, মেয়েটা যেহেতু একটা বড় পেজের মালিক ছিল, এই ছেলেটা সেটা জানতো, জানার পরে সে কি করলো ওই পেজটাতে মেসেজ করলো। পেজে মেসেজ করার পর ওইখানে অবশ্য হোয়াটসঅ্যাপ নাম্বার চলে আসছে, দেন ওই হোয়াটসঅ্যাপে জয়েন করে মানে ওইখানে অপোজিট ব্যক্তি যেটা টিমমেট হিসেবে আজ কাজ করতেছিল তাকে বলতেছে যে মানে আমি ওর সাথে একটু কথা বলতে চাই, আমি ওর হাজবেন্ড, ওরে আমি বিয়ে করছি, আপনি ওর সাথে প্লিজ একটু আমার কথা বলাই দেন। তখন মানে অ্যাজ এ টিমমেটে বলতেছে যে তুমি কে, মানে আমি তো তোমার চিনি না, তুমি কি বলতেছো, মানে ও তোমার বিয়ে করতে পারে না। মানে ওই টিমমেটটা ছিল আবার এই মেয়েটার ফ্রেন্ড ছিল, ও তোমার বিয়ে করতে পারে না। তারপরে ছেলেটা অনেক বুঝায় শোনা বলার পরে এই মেয়েটা মানে নাই, মানে অপোজিট ব্যক্তি যে মেয়েটা টিমমেট হিসেবে কাজ করতেছে সে মানে নাই। পরে ছেলেটা বললো যে ঠিক আছে মানে না যেহেতু, কিন্তু লাস্টে ওই বান্ধবী এই ছেলেটাকে একটা মেসেজ দিল যে মানে তোমার মতো একটা প্রবাসীকে বিয়ে করবে আমার বান্ধবী, এটা হতেই পারে না। এটা বলে মানে সাথে সাথে কি করলো, ছেলেটাকে ব্লক করে দিল। আর ব্লক করে দিয়া এই বিষয়টাকে মানে যে ছেলেটা বললো যে জাস্ট ওর সাথে বিয়ে হয়েছে এবং ওর সাথে একটু কথা বলতে চায়, এতটুকু কথা হয়েছে। আর ওই বান্ধবীটা কি করলো, এটাকে আরো বানালো, আরো পেঁচালো, আরো ঘুরালো যে কেমনে এখানে সম্পর্কটাকে নষ্ট করা যাবে। ঠিক আছে, বান্ধবী কি করলো, পুরো এলাকাবাসী পুরো মহল্লাতে এটা বাজাই দিছে যে কেমনে করে কি হয়েছে, কেমনে করে কি হয়েছে। হ্যাঁ, এটা পুরো এলাকাতে বাজাই দিল যে মানে মেয়েটার বাবা মা জানতো না বিষয়টা যে তারা বিয়ে শাদী করছে, বললো যে আপনাদের মেয়ে তো বিয়ে করছে, ও এটা করছে, ও সেটা করছে, ও প্রবাসী একটা ছেলে থেকে 10 লক্ষ টাকা এনে নিজের বিজনেস দাঁড় করেছে, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। অথচ এই মেয়েটা কোনোদিন এই ছেলের কাছে কানা করিও চায় না। আরো মেয়েটার বার্থডে সময় যখন ছেলেটা গিফট দিতে চাইলো, ওই জিনিসটা পর্যন্ত মেয়েটা নেয় নাই। মেয়েটা এরকম অনেস্ট ছিল, এটা ছেলেটা নিজের মুখের কথা। কিন্তু বান্ধবী মাঝখানে এসে
এই ভেজালটা বাজায় দিল। বাবুন যে কতটা মানে কতটা ওই যে কথা আছে না, মানে আমি তো আমার চারিপাশ তোদেরকে খুঁজতেছিলাম যেটা আমি ঘরের মধ্যে নিয়ে বসে আছি, বুঝতেছ? এরকম হলো এই বান্ধবীরা। এটা অনেক সম্পর্কের মধ্যে আছে, বিশ্বাস করেন। এরা দেখতে এতটা ইনোসেন্ট হয়, এতটা ভালো যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এদের পিছনে এতটা ভয়ঙ্কর একটা প্ল্যান থাকে, বুঝতেছেন? এটা আমি অনেক অনেক সম্পর্কের মধ্যে এরকম দেখছি যে বান্ধবীর কারণে কত সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর ওই বান্ধবীরা কিন্তু পরে ওই মেয়েটা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, কিন্তু ওই বেস্ট ফ্রেন্ডটা যে তার পিছনে কি করতেছে এটা হয়তো ওই মেয়েটা কোনোদিন বুঝতেও পারবে না। অ্যাটলিস্ট তুমি এইটুকু চিন্তা করো যে এই ছেলেটা যদি তোমার বান্ধবীকে কথাগুলো বলার প্রয়োজন বোধ হইতো, হ্যাঁ ঠিক আছে, দরকারে পড়লে তোমার এই প্রশ্নটা করতে পারে যে ওরে আমি বিয়ে করছি, ওরা আমার বিয়ে হয়েছে, প্লিজ ওর সাথে কথা বলে দেন, এতটুকু বলতে পারে, ঠিক আছে। বাট তুমি ওর থেকে 10 লক্ষ টাকা নিছো, তুমি ওর থেকে এটা নিছো, তুমি ওর থেকে এটা নিছো, এই কথাগুলো বলার প্রসঙ্গটা আসবে কেন? তুমি আমার এটা বলো। আমার কথা হলো যে তোমার সাথে আমার কন্ট্যাক্ট করা দরকার, আমি জাস্ট এটা বলবো যে পরিচয় দিয়েছে, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমার ওয়াইফ, এতটুকু বলা যায়। তুমি আমার থেকে 10 লাখ টাকা দিয়ে বিজনেস দাঁড় করেছো, এটা আমি কেন বলবো? তুমি আমার এই প্রশ্নটার আনসার দাও। তোমার বান্ধবী তোমার এই কথাটা বলছে, বলছে না? তোমার বান্ধবী ভার্সিটিতে বেড়া বেড়া কথাটা বলছে। আসলে তুমি এখন ওই বান্ধবীকে পাশে নিয়ে বসে আছো যে তোমার খারাপ চাইতেছে। আসলি ভাবে যে মানুষটা তোমার ভালো চাইতেছে, যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, তুমি তারা দূরে সরাইতেছো, এবং সে তোমার হাজবেন্ড হয় এখন। এটা কোনো খেলনা না। আমি জানি তুমি তাকে ভালোবাসো, এটা অবশ্যই বাসো, বাট তুমি যে বান্ধবীটার সাথে এখন ঘুরতেছো না, এ তোমার পিছন দিয়ে বসে বসে যে তোমার কতটুকু ক্ষতি করতে পারবে কল্পনা করতে পারবে না। এরকম মেয়েদের থেকে দূরে থাকো। একদম লজিক্যালি একটা প্রশ্ন দাও তুমি আমারে। তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছে, প্রথমবার তোমার সাথে আমার কথা হইতেছে, আমি তোমারে জাস্ট তোমার একটা বন্ধুর সাথে কথা বলার জন্য এতটুকু বলবো যে তোমার ওই বন্ধুটা আমার, ওর সাথে আমার একটু কন্ট্যাক্ট করা দাও। আমি তোমার এই কথাটা কেন বলবো যে ও 10 লাখ টাকা আমার থেকে নিয়ে বিজনেস দরকার আছে, ও আমার বউ, এই কথাটা মানায়? মানে কোনো অ্যাঙ্গেলে কথাটা যায়? তুমি আমার প্রশ্ন এটা আনসার করো, যায় না। তো তোমার সম্পূর্ণ মিথ্যা বলতেছে, যেটাকে তুমি সত্য ভেবে নিছো। যাদেরকে তুমি সাথে নিয়ে উপরে উঠতে চাইতেছ না, ওরা তোমার ঘাড় ধরে নিচে নামার জন্য বসে আছে। টাইম মতো না মানুষ চিনতে শিখো, কারণ যদি পরে চিনো না অনেক দেরি হয়ে যাবে, বুঝতেছো? আর এই ছেলেটা, আমি সত্যি কথা বলতেছি, ওর মতো ভালো তোমার কেউ বাঁচতে পারবে না। ও তোমার হাজবেন্ড হয়, যাই কিছু হয়ে যাক ওর হাত কোনোদিন ছাড়িও না, ঠিক আছে? ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার দোয়া, আমার অডিয়েন্সের দোয়া সবসময় তোমাদের সাথে আছে। তোমাদের ম্যারিড লাইফ, দাম্পত্য জীবন সুখে থাকো, ভালো থাকো।